কাশি মূলত কোনো রোগ নয়, এটা অন্য রোগের উপসর্গ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমি হাকিম মোহাম্মদ ইসমাইল হোসেন। প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে কোনো রোগ বা রোগের বিষয় এবং এই রোগের এলাজ সম্পর্কে আপনাদেরকে জানাতে। আজ আমি আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেটা হলো কাশি। কাশি মূলত কোনো রোগ নয়, এটা অন্য রোগের উপসর্গ। বিভিন্ন জীবাণুর কারণে আপনার কাশি হতে পারে। নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ফুসফুসের নালীতে বাতাস ঢুকে কাশি হতে পারে। আর এই কাশি বিভিন্ন কারণে হয়, অ্যালার্জির কারণেও কাশি হতে পারে, ঠান্ডাজনিত রোগের কারণেও কাশি হতে পারে। এখন এই কাশিগুলোর ধরন আছে, কোন কাশির কিরকম সমস্যা এটাকে আগে আপনাদেরকে জানতে হবে। মাঝে মধ্যে কাশি হলে বুঝতে হবে এটা হলো হাঁফানির লক্ষণ। কাশির সাথে ব্যথাজনিত কাশি হলে বুঝতে হবে এটা নিউমোনিয়ার সমস্যা। কাশির সাথে শব্দ হলে বুঝতে হবে এটা হুপিং কাশি। সহজে কাশি বেরিয়ে আসলে বুঝতে হবে এটা ব্রঙ্কাইটিস। এবং কফের যে রং রং বুঝেও আপনি বুঝতে পারবেন এটা কি সমস্যা। সাদা হলে বুঝতে হবে মিউকাস, ছাই রং হলে বুঝতে হবে ধুলাবালি এবং কয়লা জাতীয় ডাস্ট, মরিচার রং হলে, কাশির মতো মরিচার রং হলে বুঝতে হবে নিউমোনিয়া, তো মিশ্রিত হলে রক্ত কাশি। এখন এই রোগীদের পরামর্শ হলো টক ঝাল, ঠান্ডা এবং কোল্ড ড্রিঙ্ক এবং বিভিন্ন অ্যালার্জি জাতীয় খাবার থেকে নিজেকে পরিহার করতে হবে। এটার জন্য ভালো ট্রিটমেন্ট, ভালো ডাক্তার হাকিমের শরণাপন্ন হতে হবে। আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন, এটার জন্য খুব ভালো ট্রিটমেন্ট আমাদের এখানে আছে। অবশ্যই ইনশাআল্লাহ ভালো ট্রিটমেন্ট হবে। অল্প কিছুদিন ট্রিটমেন্ট করলে এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।